আজকের ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো, যে কাজটা শিখে আপনারা যে কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করার আগে আপনি প্রথমে কাজগুলো ভালোভাবে শিখেন। আপনি যদি কাজগুলো ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেস থেকেই টাকা ইনকাম করতে পারবেন। সেটা যে কোনো কাজই হোক, ডাটা এন্ট্রি কাজ হোক, ডিজিটাল মার্কেটিং হোক, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হোক, আপনি যেটাই শিখতেছেন না কেন সেটা আগে ভালোভাবে শিখবেন, তারপর হচ্ছে আপনি ইনকাম করার চিন্তা ভাবনা করবেন। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ডাটা এন্ট্রির কাজ শেখাবো এবং তার সাথে আমি আপনাদেরকে দেখাবো এই ডাটা এন্ট্রির কাজগুলো বর্তমান মার্কেট প্লেসে কীরকম পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে সাইটে আছি এই সাইটটার নাম হচ্ছে fiverr.com। ফাইবার একটা ফ্রিল্যান্সিং সাইট, এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। বন্ধুরা, আমি ফাইবার এসে এই সার্চ বারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দিয়েছি এবং আমাদের সামনে এখানে 55,000 প্লাস কিন্তু রেজাল্ট চলে আসছে, মানে 55,000 প্লাস গিগ এখানে চলে আসছে। আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু এখানে গিগ আমরা পাবো। তো বন্ধুরা, এখান থেকে একটা গিগ আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দেবো। তো এখানে একটা গিগ দেখতে পাচ্ছেন, এই গিগটা আমি ওপেন করে আপনাদের দেখাবো। এখানে দেখেন বন্ধুরা, সে একটা গিগ তৈরি করছে। এখানে সে হচ্ছে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে অ্যাডমিন ওয়ার্ক, এই 4টা কাজ শিখে কিন্তু সে এখানে গিগ তৈরি করছে। আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলেও কিন্তু এখানে গিগ তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি এই গিগটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি সে এই গিগটা থেকে কীরকম অর্ডারস পেয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে ওই গিগটা থেকে এখানে 132টা অর্ডারস কিন্তু কমপ্লিট করেছে, 132টা অর্ডারস। তো বন্ধুরা, সে দেখুন কীরকম টাকা নিয়ে থাকে। এখানে দেখুন বেসিক প্যাকেজে সে হচ্ছে $5 নিয়ে থাকে, আর $5 হচ্ছে বাংলাদেশি টাকায় 500 টাকার উপরে। আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে $10 নিয়ে থাকে, আর $10 হচ্ছে বাংলাদেশি টাকায় 1,000 টাকার উপরে। আমরা যদি এই প্রিমিয়াম এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে $20 নিয়ে থাকে, আর $20 হচ্ছে বাংলাদেশি টাকায় 2,000 টাকার উপরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো, সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি। এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন। বন্ধুরা, এখানে আমাদের বায়ার কি বলেছে এই ডেসক্রিপশনে সেটা আমাদের আগে বুঝতে হবে। তো আপনি যদি কোনো কাজ পান, আপনাকে যদি বায়ার কোনো ডেসক্রিপশন দেয় তাহলে আপনারা সেই ডেসক্রিপশনটা পড়বেন, পড়ে আগে বোঝার চেষ্টা করবেন। এই ডেসক্রিপশনটা দেখে যদি আপনার মনে হয় আপনি কাজটা পারবেন না তাহলে আপনি কাজটা নেবেন না। ডেসক্রিপশনটা দেখে যদি মনে হয় আপনি কাজটা পারবেন তাহলে হচ্ছে আপনি কাজটা নেবেন, ঠিক আছে? তো আমরা তাহলে পড়ে নিই এই ডেসক্রিপশনে বায়ার আমাদের কি বলেছে। এখানে দেখুন সে বলেছে উই ওয়ার্ক অন অ্যানিমাল মেডিসিন প্রোডাকশন। সে বলেছে আমরা অ্যানিমাল মেডিসিন প্রোডাকশনে কাজ করি। তারপর সে এখানে বলেছে উই নিড সামওয়ান ফর লিড জেনারেশন অ্যান্ড উই ওয়ান্ট 200 অ্যানিমাল হসপিটাল লিস্ট ইন নিউ ইয়র্ক। সে আমাদের এখানে বলেছে সে নিউ ইয়র্ক থেকে 200টা অ্যানিমাল হসপিটালের লিস্ট বা তালিকা বা হচ্ছে লিড জেনারেশন করার জন্য কাউকে প্রয়োজন, এরকমটা তিনি এই লাইন আমাদের বোঝাতে চেয়েছেন। তারপর তার যে সকল ডাটা প্রয়োজন সেগুলো হচ্ছে এখানে বিজনেস নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বার, তারপর হচ্ছে এখানে ইমেল, এই কয়েকটা ডাটা বাইরের প্রয়োজন। এবং এই কাজটার জন্য সে আমাদের বাজেট দিয়েছে $20, আর $20 কিন্তু বাংলাদেশি টাকায় 2,000 টাকার উপরে। আমরা কিন্তু এই কাজটা কিন্তু একদিনেই করে দিতে পারবো যদি আমরা চাই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 200টা ডাটা কিন্তু আমরা একদিনেই করে দিতে পারবো। তো বন্ধুরা, এই কাজটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটা করার আগে আপনারা হচ্ছে একটা ফাইল নিয়ে নেবেন, হচ্ছে গুগল শিট নিয়ে নেবেন বা এক্সেল শিট নিয়ে নেবেন। তো কীভাবে গুগল শিট ওপেন করতে হয় এটা নিয়ে কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে শিখে নেবেন যদি না জানেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখুন আমি আপনাদের আরেকবার ডেসক্রিপশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রথমে যেটা করতে হবে, এখানে আমাদের কিওয়ার্ড কি দিয়েছে এবং আমাদের লোকেশন কি দিয়েছে সেটা একটু দেখতে হবে। এখানে দেখেন আমাদের কিওয়ার্ড বায়ার দিয়েছে হচ্ছে অ্যানিমাল হসপিটাল এবং আমাদের লোকেশন দিয়েছে হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এই দেখুন নিউ ইয়র্ক, নিউ এবং এখানে ইয়র্ক সিটি। সে আমাদের লোকেশন দিয়েছে নিউ ইয়র্ক সিটি এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড দিয়েছে অ্যানিমাল হসপিটাল। এবং আমাদের যে সকল ডাটা প্রয়োজন সেইগুলো দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। তো হেডলাইন লেখার জন্য এখান থেকে আমাদের একটা একটা করে কপি করে নিতে হবে, বা হচ্ছে আমরা একটা ম্যানুয়ালি লিখে দিতে পারি যে এইগুলো দিয়ে আমাদের হেডলাইন লিখতে হবে, যেমন বিজনেস নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, এইগুলো দিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, হেডলাইন লেখার জন্য আপনারা আপনাদের গুগল শিটে চলে যাবেন, তারপর যে ঘরে লিখবেন ওই ঘরে হচ্ছে ডাবল ক্লিক করে দেবেন, তারপর যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। বিজনেস নেমের পরে কি চেয়েছে সেগুলো একটু আপনাকে দেখতে হবে, বা হচ্ছে আপনি মনে রেখেও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখানে লিখে দিচ্ছি, আমি হচ্ছে কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের
সময়টা বেঁচে যাবে। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা হচ্ছে একটা একটা করে কপি করে নিয়ে তারপর হচ্ছে পেস্ট করে দেবেন, ঠিক আছে? আপনারা চাইলে ম্যানুয়ালিও লিখে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে লিখে দেবেন। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি বা আমি সময়ও বাঁচাতে চাচ্ছি, এই জন্য হচ্ছে আমি কপি করে নিচ্ছি। তো আপনারাও এটাই করবেন, ঠিক আছে? আপনারা কেন শুধু শুধু সময় নষ্ট করবেন? যেটা আপনারা শর্টকাটে করতে পারবেন সেটা শর্টকাটে করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আর যদি মনে হয় না আমি ম্যানুয়ালি লিখবো, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি কিন্তু প্রতিটা কপি করে নিয়ে এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। এরপর বন্ধুরা, আপনাদের যখন লেখা শেষ হয়ে যাবে, এরপর আপনারা লেখার প্রথম ঘরে ক্লিক করে ধরে আপনারা হচ্ছে লেখার শেষ ঘরে চলে যাবেন এবং এখানে আপনার হেডলাইনে একটা কালার দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এরপর বন্ধুরা, আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের হচ্ছে ডেসক্রিপশনে চলে যেতে হবে এবং এখান থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা প্রথমে কপি করে নিতে হবে। এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে অ্যানিমাল হসপিটাল। তো আমি এখান থেকে অ্যানিমাল হসপিটালটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এখান থেকে অ্যানিমাল হসপিটালটা কপি করে নেব। তো কপি করে নিলাম। আর আমাদের যে লোকেশনটা দিয়েছে নিউ ইয়র্ক সিটি, এই দেখুন নিউ ইয়র্ক সিটি, এটা হচ্ছে আমরা মনে রাখবো বা এটা আমরাও কপি করে নিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। তো আমি কপি করে নিলাম না, ঠিক আছে? তো আপনারা কিওয়ার্ড এবং লোকেশন কপি করে নেওয়ার পর আপনারা হচ্ছে একটা নিউ ট্যাব নেবেন। তারপর হচ্ছে সার্চ বারে আপনারা হচ্ছে আপনাদের যে কিওয়ার্ড সেটা এখানে পেস্ট করে দেবেন। তারপর মাঝখানে আপনারা ইন লিখে দিবেন, ঠিক আছে? তারপর বন্ধুরা, আপনারা হচ্ছে ইন লিখে দিয়ে একটা স্পেস দিবেন। তারপর হচ্ছে নিউ ইয়র্ক লিখে দেবেন বা আপনাদের লোকেশনটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এবং একপাশে দেখবেন এরকম ম্যাপ আছে এবং ম্যাপের পাশে এরকম কোম্পানির ডিটেলসগুলো দেওয়া আছে। পাশে মোর প্লেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। মোর প্লেস অপশানে ক্লিক করে দিলে বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু অনেকগুলো কোম্পানি চলে আসবে এই পাশে, ঠিক আছে? আপনারা যত নিচের দিকে যাবেন তত কিন্তু এখানে কোম্পানি পাবেন। তো আমি নিচের দিকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি নিচের দিকে এসেছি। এখান দেখুন অনেকগুলো কিন্তু কোম্পানি আছে। তারপর হচ্ছে আপনারা যদি দ্বিতীয় পেজ এই পেজগুলোতেও যান, তাহলেও কিন্তু আপনারা অসংখ্য কোম্পানি পাবেন। তো এখান থেকে কিন্তু 200টা কোম্পানি আপনারা ইজিলি কালেক্ট করতে পারবেন। তো ঠিক আছে? তো বন্ধুরা, আমি আপনাদের একটা কোম্পানির ডাটা কালেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে দেখুন স্পন্সর্ড লেখা আছে। যে কোম্পানির উপর স্পন্সর্ড লেখা আছে ওই কোম্পানির ডাটা আপনারা নেবেন না। দেখুন এই কোম্পানির উপরে স্পন্সর্ড লেখা আছে, এটা আমরা নেব না। এখানে দেখেন এই কোম্পানির উপরে কিন্তু কোনো স্পন্সর্ড লেখা নেই, সেক্ষেত্রে আমরা এই কোম্পানির ডাটাটা নিতে পারি। এই কোম্পানির ডাটা নেওয়ার জন্য আপনারা হচ্ছে এই কোম্পানির একটু ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ফাঁকা জায়গায় ক্লিক করলে কি হবে, এই কোম্পানির যে ডিটেলস আছে এই ডিটেলসটা এই পাশে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু চলে আসছে। আমাদের প্রথমে কিন্তু বিজনেস নেম কালেক্ট করতে হবে, যে এটা হচ্ছে বিজনেস নেম, ঠিক আছে? এটা হচ্ছে বিজনেস নেম বা কোম্পানি নেম। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের বিজনেস নেমটা কপি করে নিচ্ছি, আপনারা হচ্ছে কপি করে নেবেন। এটা হচ্ছে বিজনেস নেম। এরপর চলে যাবেন গুগল শিটে যাওয়ার পর বিজনেস নেমের ঘরে আপনারা হচ্ছে যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি পেস্ট করে দিলাম। এরপর বন্ধুরা, তারপর আমাদের কাছে কি চেয়েছে সেটা একটু দেখবেন। এরপর আমাদের কাছে চেয়েছে হচ্ছে ওয়েবসাইট। তো আমরা এখন কি করব, ওয়েবসাইটটা কালেক্ট করব, ঠিক আছে? বিজনেস নেমের পরে আমাদের কাছে ওয়েবসাইট চেয়েছে, তো আমরা এখন ওয়েবসাইট কালেক্ট করবো। এই জন্য হচ্ছে আমরা আগের অবস্থানে চলে যাব এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ওয়েবসাইট অপশনে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হবে বা ওপেন হতে একটু সময় নিতে পারে। আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন। নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তো ওয়েবসাইটটা নেওয়ার জন্য যে এখানে দেখবেন ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে যে উপরের দিকে, তো এখান থেকেও আপনারা ওয়েবসাইটটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ নিতে পারেন বা আমার মতো অর্ধেক করেও নিতে পারেন, ঠিক আছে? তো আমি সম্পূর্ণ নিলাম না, আপনারা চাইলে সম্পূর্ণ নিয়ে নেবেন। তো আমি গুগল শিটে চলে যাব। গুগল শিটে যাওয়ার পর আমি যেটা কপি করছি সেটা এখানে ডাবল ক্লিক করে দিয়ে ওয়েবসাইটের ঘরে কিন্তু পেস্ট করে দেবো, ঠিক আছে? এরপর আমাদের লাগবে হচ্ছে অ্যাড্রেস। তো আমরা এখন অ্যাড্রেসটা কালেক্ট করবো। অ্যাড্রেস কালেক্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে চলে যাব, বা আমরা ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাড্রেসটা নিতে পারবো, কারণ এখানেও কিন্তু অ্যাড্রেস থাকে নিচের দিকে। তো আমরা যদি সহজ উপায়ে অ্যাড্রেসটা কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা গুগল থেকে অ্যাড্রেস নিতে পারি। তো আমি দেখি এখানে কোথাও অ্যাড্রেস আছে কিনা। তো এখানে আমরা খোঁজাখুঁজি না করেও কিন্তু আমরা হচ্ছে সরাসরি যে এই ব্যাক অপশনে ক্লিক করে আমরা হচ্ছে ম্যাপ থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে নেব। ওয়েবসাইটে অনেক খুঁজতে হবে। এই যে এখানে দেখবেন, এখানে আপনারা অ্যাড্রেসটা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই দেখুন অনেক সুন্দর করে দেওয়া আছে, যে অ্যাড্রেস লেখা, এই পাশে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওয়েবসাইটেও কিন্তু আপনারা অ্যাড্রেস পাবেন, এরকম না যে ওয়েবসাইটে পাবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু ওয়েবসাইটেও পাবেন, তবে খুঁজতে হবে ওয়েবসাইট। আর এখান থেকে কিন্তু সরাসরি আপনারা কপি করে নিতে পারবেন। তো আমি কপি করলাম। এরপর চলে যাব হচ্ছে গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে এই অ্যাড্রেসের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো। তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এরপর বন্ধুরা, আমাদের লাগবে ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা কালেক্ট করার জন্য আমরা আগের অবস্থানে চলে যাব। আগের অবস্থানে যাওয়ার পর এখানে দেখবেন ফোন নাম্বারটা দেওয়া আছে, দেখুন ফোন লেখা, এই পাশে ফোন নাম্বারটা দেওয়া আছে। তো বন্ধুরা,
এখান থেকে হচ্ছে আপনারা ফোন নাম্বারটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে এখানে +1 বা শুধুমাত্র প্লাস বাদ দিয়ে বা +1 বাদ দিয়ে হচ্ছে নাম্বারটা কপি করে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা যদি 1ও নেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তবে হচ্ছে আপনারা অবশ্যই প্লাসটা বাদ দিয়ে নেবেন। প্লাসটা নিলে কিন্তু একটু সমস্যা হয়, তো আপনারা প্লাসটা বাদ দিয়ে নেবেন, ঠিক আছে? এরপর আমাদের লাগবে ইমেল। তো ইমেলটা কিন্তু আমরা এখানে পাবো না। তো ইমেলটা বের করার জন্য আমাদের কিন্তু ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো আমরা একটু উপরের দিকে চলে আসলাম, এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ওয়েবসাইট লেখার উপর আমরা ক্লিক করব, আমরা আবার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা আমাদের ইমেলটা খুঁজবো। এখানে কিন্তু ইমেলটা অবশ্যই এই ওয়েবসাইটে থাকতে পারে বা নাও থাকতে পারে। কীভাবে ওয়েবসাইটে ইমেল না থাকলে কীভাবে বের করতে হয় এগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, আগের ভিডিওগুলো দেখে শিখে নেবেন। তো আমি একটু দেখিয়ে দেবো আপনাদের তাও। তো বন্ধুরা এখানে আমরা ইমেলটা খোঁজাখুঁজি করব না, আমরা ইমেল এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে ইমেলটা বের করব। তো বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন ইমেল এক্সটেনশনটা আমি অ্যাড করে রেখেছি, এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পর ইমেল এক্সটেনশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা ইমেল চলে আসছে। আমরা এই ইমেলটা এখান থেকে কপি করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখান থেকে ইমেলটা কপি করে নিলাম। কপি করার আগে অবশ্যই দেখে নেবেন আপনাদের এই যে ওয়েবসাইট ডোমেন নেমের সাথে এই ইমেলের নেমটা মিলতেছে কিনা। যদি মিলে তাহলে নেবেন, ঠিক আছে? না মিললে নেবেন না। তো বন্ধুরা আপনারা এই ইমেল এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমার হচ্ছে ডাটা এন্ট্রির দ্বিতীয় পর্বে ভালোভাবে দেওয়া আছে, আপনারা সেই পর্বটা দেখে শিখে নেবেন। এবং আমার ডাটা এন্ট্রি রিলেটেড আরও অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেইগুলো কিন্তু দেখে আপনারা শিখে নেবেন, ঠিক আছে? তো আমি ইমেলের ঘরে ডাবল ক্লিক করে দিচ্ছি, তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এরপর বন্ধুরা আমরা ব্যাক অপশানে ক্লিক করে বাইরে চলে যাব। আমরা কিন্তু ইমেলটা যদি এখানে না পেতাম সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটু খুঁজতাম, তারপর হচ্ছে আমরা কন্ট্যাক্ট আস অপশনে যেতাম, তারপর হচ্ছে এখানে কোনো যদি সোশ্যাল মিডিয়া থাকতো সেখানে ক্লিক করে আমরা হচ্ছে ফেসবুকে গিয়ে দেখতাম যে ফেসবুকে ইমেল দেওয়া আছে কিনা। এই দেখুন এখানে ফেসবুক দেওয়া আছে, আমরা যদি এই ফেসবুক লোগোর উপর ক্লিক করি তাহলে আমাদের ফেসবুকে নিয়ে চলে যাবে। এবং অনেক সময় কিন্তু ফেসবুকে ইমেল দেওয়া থাকে, আমরা চাইলে কিন্তু ফেসবুকের থেকেও ইমেল কালেক্ট করতে পারবো। তো এইগুলো নিয়ে আমার আগের ভিডিওতে ভালোভাবে বলা আছে, আপনারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখে শিখে নেবেন, ঠিক আছে? তো আরেকটা কথা বলি, সেগুলো হচ্ছে আমি ব্যাক অপশনে গিয়ে আগের অবস্থানে চলে আসলাম। আমরা কিন্তু এখানে দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কোম্পানির ডাটা কালেক্ট করে ফেলেছি। এরপর হচ্ছে দ্বিতীয় যে কোম্পানি আছে সেই কোম্পানির ডাটা কালেক্ট করব, তারপর তৃতীয় যে কোম্পানি আছে সেই কোম্পানির ডাটা কালেক্ট করব। এইভাবে কিন্তু আমরা হচ্ছে 200টা ডাটা কালেক্ট করে বাইরকে দেবো, ঠিক আছে? বাইরকে দেওয়ার পর বাইরে কিন্তু আমাদের $20 দিয়ে দেবে। তো বন্ধুরা আপনারা হচ্ছে এখান থেকে 100টা ডাটা কালেক্ট করে প্র্যাকটিস করবেন। এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলটা দেখে রাখুন আপনারা, আমাদের চ্যানেলের নেম হচ্ছে সঞ্জিতা টেক এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের চ্যানেল। আপনারা কাজগুলো শিখে নেবেন। এই দেখুন ডাটা এন্ট্রি ফুল কোর্স, এই প্লেলিস্টটা দেখে কাজগুলো শিখে নেবেন। এবং আপনারা যারা মোবাইল দিয়ে ডাটা এন্ট্রির কাজগুলো শিখতে চান তারা হচ্ছে এই প্লেলিস্টটা দেখবেন, ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং কোর্স, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। আর যারা ছবি আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন তারা চাইলে শাটার স্টক হেল্প টিপস এই প্লেলিস্টটা দেখতে পারেন, ঠিক আছে? তো আমার চ্যানেলে কিন্তু ইনকাম রিলেটেড আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।